ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে ডিসেম্বর এবং 2026-এর জুন এই দুইটা টাইম লাইন ঘোষণা হয়েছে এবং ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে শিডিউল ডিক্লেয়ার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। দেখেন, রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে, আমরাও শুনছি। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। প্রথমে বলেছি যে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারোর কথায়, কারোর ইনফ্লুয়েন্সে, কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না। সেই বিবেচনায় আপনি যে প্রশ্নটি করেছেন, কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচন দুইটার প্রেক্ষিতটা আমরা বিবেচনায় নিচ্ছি। আমাদের কথা হচ্ছে যে ডিসেম্বরকে সামনে রেখে আমরা এগোচ্ছি। তো এখন যদি সরকার যদি প্রস্তুত থাকে, সরকার যদি ওইভাবে সহযোগিতা ঠিক নয়, স্থানীয় সরকারের নির্বাচনের কয়েকটি দিক রয়েছে, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ। কেউ কেউ বলছেন যে এটি একই সাথে হওয়া সম্ভব, একই সাথে হতে গেলে কিছু কিছু প্রস্তাবনা তাদের থাকবে, সেইগুলো এখনো কমিশনের নজরে আসে নাই। আসলে পরে আমরা হয়তোবা আরো চিন্তা ভাবনা করব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রস্তুতি বলতে শুধু সংস্কার কমিশন এই বিষয়ে ঐক্যমত্য হওয়ার পাশাপাশি অন্য সংস্কারের বিষয়েও যদি ঐক্যমত্য হন, তাহলে সেক্ষেত্রে আপনার আরপিইউ সংশোধনের বিষয় রয়েছে, তারপরে সংশ্লিষ্ট যে আইনগুলো সংশোধনের বিষয় রয়েছে, এগুলো সংশোধন করার পরে কিছু কাজকর্ম প্র্যাকটিক্যালি করতে হবে, সেই ক্ষেত্রে তো সময় লাগবেই। স্টেক হোল্ডার এক জিনিস, আরেকটা জিনিস হলো যে একটা তর্কের মধ্যে বা বিতর্কের মধ্যে জড়ায়া যাওয়া। আমরা তো সব কিছুর ঊর্ধ্বে থেকে প্রথমেই বলছি যে কোনো কিছুতে আমরা প্রভাবিত হব না। আমাদের প্রস্তুতি, আমাদের শক্তি অনুযায়ী আমরা সামনের দিকে এগোচ্ছি এবং সেইভাবেই নির্বাচনটা হবে ইনশাল্লাহ। এই প্রশ্নটার উত্তর ইতিমধ্যে আমি দিছি, আবারও আমি রিপিট করছি। একটা হলো ঐক্যমত্যের প্রশ্ন। ঐক্যমত্যের ক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐক্যমত্য হবেন। তো ঐক্যমত্যে পৌঁছার পরে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন যদি আমি কালকেই ঐক্যমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের স্প্যান অফ টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। তো সব কিছু মিলে আমরা আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভিতরেই তফসিল ঘোষণা করতে পারবো, যে কোনো চাপ নাই আমাদের, এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। গতকালও আমাদের সিইসি হিসাবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন যে কোনো চাপ, ইনফ্লুয়েন্স, কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। একটু আগেও আমরা বসছিলাম, আমাদের একটাই কথা, যদি স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে যদি আমরা নির্বাচন করতে না পারি, তাহলে হয়তো কি বলে যে এটা না করার কোনো সুযোগ নেই, করতেই হবে।